নমস্কার বন্ধুরা, টিকেডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে শীতের দিনে হাঁস নিয়ে চলে এসেছি রান্না করব বলে। শীতকাল কিন্তু বর্ষা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই হাঁসের মাংস রান্না করব নারকেলের দুধ দিয়ে। হাঁসটা কিন্তু হেবি সুন্দর দেখতে, দেখুন মানে তাড়িয়ে ধরা হয়েছে বলে একদম নিস্তব্ধ আছে, কোনো নড়াচড়া করছে না, পা বন্ধ আছে। হাঁসটা আগে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাঘরে আসবো। হাঁসটা কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাংসটাই। হাঁসের পেটে আবার ডিম হয়েছে, দেখো কত সুন্দর। তো এবার আমি মশলাটা আগে করে নিই, তারপরে মাংসটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে রান্নাটা করব। মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে আর ধনে, দুটো একসঙ্গে বেটে নেব। জিরে ধনে বাটা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা বেটে নেব। অনেকগুলোই শুকনো লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। আর তার সঙ্গে নিয়ে নেবো আদাটাও বেটে নেবো একসঙ্গে। আর কিছুটা গোলমরিচ দিয়ে একসঙ্গে তিনটে জিনিসই বেটে নেব। এবার রসুন কটা বেটে নেব। এখানে একটা মতো রসুন আছে, বেটে নেব। মশলাগুলো সব বেটে নেওয়া হয়ে গেছে, এবার মাংসের সাথে মাখিয়ে নেব। এখানে আছে জিরে আর ধনে বাটা, এটা দিয়ে দেবো। আর দেবো গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা বাটা। আর রসুনের হাফটা দেবো আর হাফটা রেখে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ। দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল, আর দেবো একটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে আমি মেখে নেবো এটা। এবারে মাংসটা আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আসবো রান্নার কাছে। আধা ঘন্টা মতো হয়ে গেছে, মাংস মেখে রেখেছি। এবার উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেল মেল কোটাতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাকি রসুনটা দিয়ে দেবো। আর তেল কম দিয়েছে, কারণ মাংসের গায়ে অনেকটাই তেল হয়েছে চামড়ায়। শীতকালে হাঁসের গায়ে মানে তেল হয় প্রচুর। মশলা ভাজা হয়ে গেছে, এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। কতটুকু তেল দিয়েছিলাম তোমরা দেখেছো, দেখো কত পরিমাণে তেল বেরিয়েছে মাংস থেকে। একটু কিন্তু জল দিইনি, পুরোটাই তেল। মাংস কষানো হয়ে গেছে, এবার আলু আর টমেটো দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাংস কষিয়ে নিয়েছি, এবার একটা নারকেলের দুধ বের করে রেখেছি, এই দুধটা, নারকেলের দুধটা দিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে।
হাড়ের গা দিয়ে মাংস ছেড়ে গেছে। এই যে এরকম আস্তে আস্তেই হবে। আর একটু ঝোল কমিয়ে নেব। গরম মশলা দেবো নামানোর আগে, গরম মশলাটা বেটে নিই এবার। এখানে 2-3টে এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ নিয়েছি। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। হাতায় করেই তুলে দিয়ে দেবো। মাংসের তেলটা দেখেন কেমন দিলাম, কিন্তু একটু তেল। মাংস রান্না হয়ে গেছে, এবার মাংসটা নামিয়ে নেবো। হয়ে গেছে অনেক। রান্না তো শেষ আমাদের। রান্নাঘরে আমার ভাইপো এসছে, ভাইপোকে দিয়ে দেখি কেমন হয়েছে, ও বলুক খেয়ে। হ্যাঁ না, রান্না হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে অন্য একটা ভিডিও। আজকের মতো টাটা।